সবাই যে সফল হতে পারে না এটা মেনে নিতে হবে। সফল একমাত্র তারাই হয় যারা এর পিছনে লেগে থাকতে পারে। সেটা হতে পারে সময়, আবার হতে পারে অর্থ, ইচ্ছা, টাকা। আর ধৈর্য থাকলে সবই তো সম্ভব। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আল্লাহর অশেষ রহমে আমরাও তো অনেক ভালো আছি। তাই তো আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা নিউ ভিডিও নিয়ে। তো ঈদ মানেই তো খুশি আর আনন্দ, সেটা তো তোমরা মনে হয় অবশ্যই জানো। সবার ঘরে ঘরে ঈদ আসলে যেমন মানে কীরকম যেন একটা আনন্দ সবার মনে ঘরে চলে আসে, তাই না? তো আমি সকালে উঠে চলে গেলাম আমার খালামণি বাসায়, গিয়ে তো মেহেদিগুলো বাটে নিয়ে আসলাম। ভাবছিলাম খালামণিকে দিয়ে বাটাবো, কিন্তু না, তার তো অনেক কাজ, এই কারণে নিজেরই বাটাবাটি করা লাগলো। এই তো বাটাবাটি করে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু বাসায় মেহেদি একা একা দিচ্ছি, কেউ তো ছিল না রাতের বেলা, এই কারণে একাই দিতে হচ্ছে, কি আর করার। আর আমি তো দুই হাতে দিতে পারিনি, এক হাতেই দিয়েছি। এক রাত পরের রাতে আবার দিয়েছি আরেক হাতে, এরকম করেই দিলাম। তো দেওয়ার পর অনেক দিন হলে ভাবলাম যে পাতা মেহেদি তো উঠায় না, দেই না, মাথায় দেই। তারপরে ভাবলাম যে একটু হাতেও দেই। তো এই তো তোমরা দেখতে পাচ্ছ পরের দিনে সকালে আমার মেহেদির লুকটা কেমন হয়েছিল, মনে হয় ভালো হয়েছিল। আর এই হাত তো কালার এমনিতে হয়েছিল, এটাতে তো মানে মেহেদি বাটার পরে এই রঙটা হয়েছিল। এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মেহেদির মানে কালারটা অনেক সুন্দর হয়েছিল, তাই না? বেশি গাঢ় না, বেশি হালকাও না, অনেক সুন্দর ছিল কালারটা। আর এটা ছিল পরের দিনে রাতের বেলা। আমি তো বাঁ হাত দিয়ে মানে ডান হাতে দিচ্ছি, মেহেদি একটু ছিল, এই কারণে ভাবলাম যে নষ্ট করে কি করে, মাথায়ও দেওয়া হয়ে গেছে। তো এই কারণে ভাবলাম যে একটু হাতে দিয়ে নিই। তারপরে এই তো নিজে দিয়ে তারপরে একটু বাচ্চা বলতেছে আম্মু আম্মুও দিব। তো কি আর করার, বাচ্চা যেহেতু বললো, এই তো তাকেও দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ তার তো গুল্লু গুল্লু ছোট ছোট হাত নখ সে তো দিবে জেদ করতেছে, এই কারণে তাকেও দিয়ে দিচ্ছিলাম মেহেদিগুলো একটু, কিন্তু থাকতেছিল না, ফ্রিজে রেখেছিলাম তো একটু পানি পানি হয়ে গেছিলো, তাকেও দিয়ে দিলাম। তারপরে তো ঈদ আসলে যেমন খুশি তেমন তো আনন্দ, তেমন কাজেরও বাড়াবাড়ি শুরু হয়ে যায়, কাজকর্ম অনেক বেশি হয়ে যায়। এই তো রোজার ঈদের ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, তারপরে থেকে আর কোনো পরিষ্কার করা হয়েছিল না, মানে কাজের ব্যস্ততার জন্য করা হয়নি। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ ফ্রিজটা আমি পরিষ্কার করে নিলাম। অনেক কাজ ছিল, তার মধ্যে ফ্রিজটা পরিষ্কার করতে হলো আমাকে, মানে অনেক নোংরা পড়েছিল ফ্রিজে। তারপরে তো আমার আম্মুর থেকে আমি মাথায় একটু মেহেদি দিয়ে নিলাম। আমার চুলগুলো কেমন জানি হয়ে যাচ্ছিল, চুলগুলো 1 বছর হয়ে গেছে রিবন্ডিং করেছি, তারপর অনেক ভালো ছিল। কিন্তু এই তো তারপরে একটু আম্মুর থেকে মেহেদি দিলাম আম্মুর বাসায় গিয়ে। আমার মা তো মানে বেশি ভালো করে দিতে পারে না, তারপরেও যা দিছে অনেক ভালো করে দিয়েছে, তার থেকেই দিয়ে নিছি। ভাবছিলাম খালামণির বাসায় গিয়ে খালার থেকে দিয়ে নেব, কিন্তু উনি ছিল না, মার্কেট গিয়েছিল ঈদের আগে, মানে 2 দিন 1 দিন আগে। তারপরে তো মার থেকেই দিয়ে নিচ্ছে। আর আমি তো সামনে বসে থেকে রসুন আর আদা ছিলতেছিলাম। একটু রসুন, বেশি না, অল্প একটুই ছিল, একটু রসুন একটু আদা ছিলতেছিলাম। আর আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার হচ্ছে যে মামা, তোমরা তাকেও দেখাবো হয়তো ভিডিও শেষে। আর আমি আজকে আমার কাজের একটু ভিডিও দেখাবো, বেশি না। তারপর মেহেদি টেহেদি দিয়ে বাইরে একটু চলে আসলাম, এসে দেখি আমাদের ভাইরাল নানি, তিনি তো মানে 100-100, তিনি তো মানে মেহেদি ছাড়বে না, তার হাজার কিছু হয়ে যাক, সে তো প্রায় পারলে সপ্তাহে উঠায়, তার নিজের কাছ থেকে সে মেহেদি উঠাচ্ছে। কি আর করে, তাকে বললাম তুমি একটু মাথায় কাপড় দিয়ে একটু ভালো হও। এই তো সে মেহেদি উঠাচ্ছে, এখানে তার হাত থেকে মানে কালার উঠতে দিবে না সে, মানে কালার না উঠতেই সে মনে হয় মেহেদি দিয়ে দিবে। আর ঈদের মধ্যে তো সে তো দিবে। তারপরে তো আমার ছেলে, আমার ভাইয়েরা, আমার বোনেরা এখানে মানে ঘর বানাইতেছে, বানায় বানায় খেলতেছে, আমরা তো কাজে ব্যস্ত। তো ছেলেরা আর ছেলেপেলেরা আর কি করে, এই তো তারা খেলতেছিল। এই তো আমার ভাইটা কিরকম করে চায়ে আছে দেখো, কাগজের উপরে বালু উঠে তারা খেলতেছে, ঘর বানাচ্ছে, পাশুর নিচে আমার ছেলে নিয়ে খেলতেছে। তারপরে তো চলে আসলাম বাসার ভিতরে, এসে দেখলাম নানি তো আচার ভাজা শুরু করে দিয়েছে, আমের আচার। তারপরে আর কি করার, আমাকে দেখে তো সে আরাম পেয়ে গেল, বললো একটু তুই তাহলে বস, আমি একটু উঠি। আমি একটু মশলাগুলো মানে গুঁড়ো করে নিয়ে, আচারের যে মশলাগুলো সেগুলো নানি গুঁড়ো করতেছিল, আর আমি এখানে আচারগুলো ভাজতেছিলাম। আচারগুলো ভাজতে ভাজতে খন্তাটায় বাঁকা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ খন্তাটা এমন বাঁকা হয়ে গেছে, আমি নাড়তেই পারতেছিলাম না। আচারের কালারটাও ছিল অনেক সুন্দর। এখানে তুলতেছিল নানি আমার জন্যে, আমাকে দেওয়ার জন্যে।
আমার মানে এক জায়গায় করে সবাইকে নানি দিয়েছে। এটা ছিল ছোট আন্টি, তারপরে মেজো আন্টির, আর এটা ছিল মা, এটা ছিল আমার। আর ছোট আন্টিটা আর নানিটা হচ্ছে যে এক জায়গায় রাখছে, আন্টি আসলে তাকে বক্সে করে আলাদাভাবে দিবে। আর এই তো 2 দিন পর দেখো আমার মেহেদির কালারটা কত সুন্দর আরও গাঢ় হয়েছে, দিন যাচ্ছে আরও গাঢ় হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে মেহেদির কালারটা। তো এখানে 3 জায়গায় তুলেছে, আর নানিরটা ছোট খালামণিরটা এক জায়গায় উঠাইছিল, ওখানে বড় গামলায় ছিল অনেকগুলোই, তো দেখতেই পাচ্ছ সেটাও ছিল এখানে। তোমাদের সাথে আচারের রেসিপিটা শেয়ার করতে পারিনি, তবে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তারপরে তো আমার ছেলে বললাম কোয়েল পাখির ডিম খাবো, তারপরে সে তার ছোট নানির থেকে নিয়ে আসলো, নিয়ে আসে কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে দিলাম তাকে। আর এই তো আচারগুলো ভাজা শেষ, তারপরে নানি ভাত উঠিয়ে দিল, ভাতও শেষ। তারপরে এই তো নানি হচ্ছে যে শুটকি ভর্তা করবে একটু, তার জন্য পেঁয়াজ মরিচ ভাজে নিয়ে এই তো শুটকি ভর্তা হচ্ছে এখন। আর হচ্ছে যে এগুলো ছিল কি শুটকি জানো নাম, তো আর আমি তো শুটকি খাই না, এই কারণে নামটাও জানি না, তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না, মানে বলতে পারতেছি না, আমার মাথায় মেহেদি ছিল এর জন্যে। তারপরে তো আমি তো কোনো মতো কষ্ট মষ্ট করে তাদেরকে শুটকিটা ভর্তা করে দিলাম, কারণ আমি তো খাই না, এটার গন্ধ আমাকে ভালো লাগে না বেশি একটা, আমি বাসায় রান্না করি না, কিন্তু ছেলের জন্য রান্না করতে হয় আমাকে, ছেলে একটু খায় এই কারণে রান্না করতে হয়। তো আমি তো শুটকি ভর্তাটা প্রায় হয়ে গেছিল, নানি বলতেছিল আমার জন্য একটু আলাদা করে করার জন্যে, মানে বাসার সবাই খাবে মিহি করে, আর নানি তো মিহিভাবে খাবে না, নানি খাবে একটু মানে আধা আধা হওয়া সেটা খাবে। তারপরে তো তোমাদের সাথে চলে আসলাম আমার কাজের কিছু ভিডিও নিয়ে, তো দেখতে তোমরা তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম এই কাজটা হয়ে গেছিলো তখন, মানে এক ভাবির ছিল, ভাবির মেয়ের ছিল এটা। তো হওয়ার পরে বলতেছিল একটু জামাটা বানিয়ে দিব, আমাকে একটু কুরুশের কাজটা করে দিও, তো যেই কথা সেই কাজ কি আর করবো, কাস্টমারের কথা তো আর ফেলা যায় না, কাস্টমার হলো লক্ষ্মী। তারপরে তারপরে হাতের সাইড দিয়ে কুরুশের কাজ করে দিলাম একটু, তারপরে হচ্ছে যে জামার নিচে কুরুশ দিয়ে মানে লেজের মতো করে করে দিলাম, অনেক সুন্দর লাগতেছিল কালারটা, মানে জামাটাও বানানো অনেক সুন্দর হয়েছিল। কি করা তাড়াহুড়ো করে তারপরেও মানে করে দিছি, এটাই অনেক। তারপরে তো আরেকটা ব্ল্যাক কালার তোমরা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর হয়েছিল এই ওড়নাটা, একটা ভাবি। তো আমার কাজগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।